বলবীর, বলো তুমি উন্নত নতশির। আবার একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই কবি, প্রাণের কবি, বাঙালির প্রাণের কবি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের আজ জন্মদিন। এই জন্মদিন নিয়েও তবুও যেন একটা বিতর্ক থেকে যায়। সে বিতর্কটা কি? কেউ বলছে যে নাকি কালকে অর্থাৎ 24শে মে নজরুল ইসলামের জন্মদিন হয়ে গিয়েছে। আদৌ তা নয়। যেমনটি ধরা যায় 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিনটা কোনো দিন হয়তো 7ই মেও হতে পারে বা 8ই মেও হতে পারে। সেরকম একটি ঘটনা আপনাদের বলছি, যেটা এই অশোক দাস, যিনি সাহিত্যিক কবি, উনি বিস্তারিত বলেছেন। উনি যেটা বলেছেন তার একটা অংশ আমি বলছি। ওটা নিয়ে যখন আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন ছিল পার্লামেন্টের একজন সাংসদ, তখন প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিভিন্ন এমএলএ, বিভিন্ন এমপি এবং মন্ত্রীদের ইনভাইট কার্ড দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের জন্মদিনে ইনভাইট করার জন্য। সেদিন দেখা গিয়েছিল এই মমতা ব্যানার্জি সেদিন সচিবালয়কে দেখিয়ে দিয়েছিল যে এই কার্ডটার একটা বিরাট ভুল হয়েছে, কারণ সেদিন রবীন্দ্রনাথের জন্মদিনটা পিছিয়ে গেছে, অর্থাৎ 8ই মে সম্ভবত। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির কথা শুনে তড়িঘড়ি সমস্ত এমপি মন্ত্রীদের মানা করে দেওয়া হয়েছিল যে আজকের এটি হবে না, অর্থাৎ এটা 7 তারিখে হবে, 8 তারিখ হবে, সরি 8 তারিখ হবে। এটা মমতা ব্যানার্জি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। এটা নিয়ে বিস্তার আলোচনা করেছে আমাদের সঙ্গে কবি সাহিত্যিক অশোক দাস। কি বলল একটু শুনে নি আমরা। আজ 11ই জ্যৈষ্ঠ, বাংলা সাল অনুযায়ী বঙ্গাব্দ আজকে 11ই জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন মহা আনন্দ সমারোহে গোটা পৃথিবীর যারা স্বাধীনতাকামী মানুষ, যারা সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ মানুষ, তারা কাজী নজরুল ইসলামের জন্মদিবসটি মর্যাদার সঙ্গে পালন করছেন। কেউ কেউ, এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, কেউ কেউ বলেছেন যে গতকালই তো এটা হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলছি বা সকলের জানার জন্য বলছি, ছোট করছি না কাউকে। ঠিক রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা পালন করি 25শে বৈশাখ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে বহুদিন আগে, 80-র দশকের প্রথমে যখন পার্লামেন্টের মেম্বার হয়েছেন, নির্বাচিত হয়েছেন ইতিহাস তৈরি করে, তিনি পার্লামেন্টে গিয়েছেন। তখন একদিন সন্ধ্যেবেলায় প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে তার কাছে একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল 7 তারিখ, সেটা বোধ হয় 7 তারিখ, 7ই মে, যে 8ই মে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হবে সেন্ট্রাল হলে, সেখানে সবাই আসবেন, অল এমপিরা, আপনিও আসবেন। তা দিদি সেই চিঠিটা পেয়ে তিনি দেখলেন একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। কারণ সেই বছরে 25শে বৈশাখটা পড়েছিল 9ই মে, কোনো বছর পরে 8ই মে, কোনো বছর পরে 9ই মে। বাট অ্যাকর্ডিং টু, তার আগের বছরে 8ই মে পড়েছিল। অ্যাকর্ডিং টু দ্যাট ক্যালেন্ডার, প্রধানমন্ত্রীর দপ্তর সেই 8ই মেটাকে ধরেই মনে করেছে আবার 8ই মে হবে এবছর। তারা চিঠি দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রী দপ্তরে তিনি বিষয়টা জানালেন যে কারেকশন করুন, এখনও সময় আছে, একটা রাত্রি বাকি আছে এখন। প্রধানমন্ত্রীর দপ্তর সঙ্গে সঙ্গে, প্রধানমন্ত্রীর নোটিশে গেল তৎপরতার সঙ্গে,
সেই চিঠি ক্যান্সেল করে গভীর রাত পর্যন্ত ভারতবর্ষের সমস্ত এমপির কাছে আবার খবর হলো যে না, ওটা 9ই মে হবে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ। কারেকশন করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একইভাবে বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনও 11ই জ্যৈষ্ঠ, কোনো বছর পরে 24শে মে, কোনোবার পরে 25শে মে, এবার পড়েছে 25শে মে। এটা জানার খুব দরকার। রবীন্দ্রনাথ যেমন বলছেন, হেথা আর্য হেথা অনার্য হিন্দু মুসলমান, এই যে হিন্দু মুসলমানের মেলবন্ধনের গান গাইছেন, এসো এসো আজ তুমি এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো আজ সবাকার, সবাই হাত ধরুন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি লিখছেন? হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো দুবিছে মানুষ সন্তান বলবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের ভেতরে, হৃদয়ে রবীন্দ্রনাথ এবং নজরুল বিরাজমান, আর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, যার মধ্যে হিন্দু মুসলমান নাই। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি হিন্দু মুসলমান সবাই তার কাছে সমান। তাদেরকে হৃদয়ের গভীরে রেখে মমতা ব্যানার্জি মানুষের কল্যাণে এগিয়ে চলেছেন। আজকে নজরুল ইসলামের জন্মদিন। তিনি বলছে যে ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে গেছে খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কি ভয়ানক কথা! সেই নজরুল ইসলামকে মাথায় রেখে আজকে এই যে মানুষকে যে বিনা পয়সায় চাল, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, তিনিই দেখাতে পারেন। আর তাকে আজকে অকারণ অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজনৈতিক স্বার্থপরতায় সংকীর্ণতা, তাকে কলুষিত করতে, তাকে আমাদের কিছু কিছু এই বাংলার বীর পুঙ্গব, নাম করছি না কাউরি, তারা তাকে কলুষিত করার চেষ্টা করছে। আমি তাদেরকে জোরহাত করে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো এইভাবে থামিয়ে দেওয়া যাবে না। সারা বাংলা তার পিছনে আছে, আর তার হৃদয়ের মধ্যে রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ আছে। আমরা মেলবন্ধনের গান গেয়ে চলবো তার নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে নজরুল ইসলামের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা সেই গান গাইব, তিনি সেই গানটা গেয়েছিলেন। বন্ধুগণ, আপনারা যে সৌগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিব। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র সুরই ঝংকার হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, এই অশান্তি ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। নজরুলও এসেছিলেন, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কারণে এসেছেন। তাকে আমাদের অজস্র প্রণাম। আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামকেও আমাদের সেই হৃদয়ের শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন